নদীর বুকে জেগে উঠেছে বালুচর। যে অংশে পানি আছে তাও হেঁটে পার হওয়া যাচ্ছে অনায়াসে। দীর্ঘদিন ধরে খনন করা হয় না ঠাকুরগাঁয়ের বেশিরভাগ নদী। এ কারণে নদীতে চর জেগে কমে গেছে প্রশস্ততা। সামান্য অংশে হাঁটু পানি থাকলেও মিলছে না কোনো মাছ ও জলজ প্রাণী। এ কারণে বেকার হয়ে পড়েছেন নদীকেন্দ্রিক মৎস্যজীবীরা। এ সুযোগে নদীর জায়গা দখল করছে প্রভাবশালীরা। অস্তিত্ব সংকটে সবগুলো নদী। পরিস্থিতি বিবেচনায় পরিকল্পিত উদ্যোগ নেয়ার তাগিদ স্থানীয়দের। এখন মাছ মারতে আসছি নদীতে, আগের মতো মাছ পাওয়া যায় না। এই নদীতে তো বর্ষাকালে 2-1 দিন পানি থাকে, তারপর আবার আগের মতনই হয়ে যায়। পরিকল্পিতভাবে কিন্তু এটা নদীগুলো খনন করা হচ্ছে না। পরিবেশ যদি ঠিক রাখতে চায় তাহলে কিন্তু পরিকল্পিতভাবে নদীগুলো খনন করা উচিত। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলো নিয়ে সম্প্রতি একটি সমীক্ষার কাজ শেষ হয়েছে। পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁ জেলায় যে 14টি নদ নদী আছে, এই নদ নদীগুলোর টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি আমরা সেই তাদের যে স্টাডির আলোকে আমরা প্রকল্প গ্রহণ করব এবং পরবর্তীতে টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 13টি নদীর দৈর্ঘ্য প্রায় 600 কিলোমিটার। আর তালিকাভুক্ত 446 জনের দখল করা জমির পরিমাণ 6.375 একর। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।